নির্বাচনের আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন বিবেক কুমার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন জেলা শাসক শোনাবো আপনাদের। মেন কারণ আপনাদের তো অ্যানাউন্সমেন্ট পরে একটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আপনারা জানতেন না যে আজকে মিটিং ছিল? না, এটা আমরা জানতে পারিনি। বেশি আপনাকে বলতে হবে না, যে আছে আমরা আপনার ব্যবস্থা মানে আমাদের যে রকম ব্যবস্থা নিতে হবে ওটা আমরা নিয়ে নেব। বাকি আমার যে বলার আছে নতুন কি আমরা সি অফিস থেকে বিভিন্ন আমরা ডাইরেকশন পাচ্ছি, রেগুলারলি আমরা ডাইরেকশন পাচ্ছি। তো যতগুলো আমাদেরকে কাজ আমরা করে যাচ্ছি, কিছু কিছু জেলায় আমরা মানে কি যে আমাদের যে ইলেকশন অ্যানাউন্সমেন্ট পরে যে কাজ হয়েছে ওটা একটু আমি আপডেট দিয়ে দিই আপনাদেরকে। তো আমাদের অবজারভারদের সঙ্গে যে আমাদের জেলায় আমাদের মানে কি টোটাল 16 জন অবজারভার আছেন এখানে, যেখানে 9 জন জেনারেল অবজারভার, 4 জন পুলিশ অবজারভার, 3 জন এক্সপেন্ডিচার অবজারভার। ওনাদের সঙ্গে আমরা একবার বসে গেছি, ওনাদেরকে আমাদের ডিস্ট্রিক্ট আমাদের কি মানে আমাদের ইলেকশন প্ল্যান কী আছে সেটা ওনাদেরকে বোঝানো হয়ে গেছে। কত ভোটার্স আছে, কত বুথ আছে, কত আমরা কিভাবে আমরা রেডি আছি, প্রস্তুত আছি, ওটা আমরা ওনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তারপরে যে আমাদের যে অবজারভাররা যা আছেন উনি পলিটিক্যাল পার্টির সঙ্গেও উনি বসে নিয়েছেন। তো আজকে রায়গঞ্জ এলাকায় কভার হয়ে গেছে, ইসলামপুরেও আমরা একটা চেষ্টা করছি, যেহেতু ওরা আসতে পারেনি আজকে, তো আমরা ওখানেও একটা ব্যবস্থা নেব। তাহলে ওরাও ওখানকার অবজারভার যে ওখানে বসে আছে, দেন উনি ওখানে যে লোকজন ওখানে আছে ওখানে উনি মিটিং করে নেবেন। এই ছাড়া আমরা যে করেছি, আমরা আমাদের সিএপিএফ সঙ্গেও আমাদের মিটিং হয়ে গেছে। সিএপিএফ সঙ্গে কোঅর্ডিনেশন মিটিং আমরা ফর রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট, আমরা যতজন এখানে 10টা কোম্পানি আছে তো আমরা ওটা করে ফেলেছি। আগামীকাল তো আমরা করতে পারবো না, যেহেতু অনেক মিটিংগুলো আছে। পরশু দিনে আমরা ইসলামপুরে আমরা ওটাকে আমরা করতে চেষ্টা করব। এই ছাড়া আমাদের লোকজন সঙ্গেও আমাদের পুলিশ আর অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে আমরা একটা জয়েন্ট কোঅর্ডিনেশন মিটিং আমরা করে নিয়েছি। তো মোটামুটি আমাদের যে যতগুলো ইনস্ট্রাকশন আছে আমরা এটা আমরা করে নিয়েছি। পলিটিক্যাল পার্টিজকেও একটা ট্রেনিং আমরা আজকে দিয়ে দিয়েছি, যেখানে সুবিধা পোর্টাল ট্রেনিং, নমিনেশন কীভাবে করা যায়, এইগুলো ট্রেনিং সব আমরা আজকে ওনাদেরকে দেওয়া হয়ে গেছে। আমরা এরপরও আমরা বলেছি সমস্ত রিটার্নিং অফিসার যা আমাদের যে জেলায় যে 9 জন আছে, ওরাও পলিটিক্যাল পার্টি যে ওখানকার যে লোকাল যে পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ আছে ওনাদের সঙ্গে একটা মিটিং করে নেবেন। যেহেতু সুবিধা পোর্টালে অ্যাপ্লাই করতে ওনাদেরকে একটু বোঝানোর একটা দরকার আছে, যেহেতু এটা মানে কি 48 আওয়ার্স মানে কি 48 ঘন্টা আগে ওটা অ্যাপ্লাই করতে হয়। 120 ঘন্টা মানে 120 to 148 আওয়ার্স মধ্যেই মানে কি অ্যাপ্লাই করতে হবে, না তো ওরা পারমিশন মানে কি পাবে না। তো এটা একটু গুরুত্বপূর্ণ মানে জিনিস আছে সুবিধা পোর্টাল, মানে কি সবাইকে মানে কি একটা আমরা চেষ্টা করছি কি সব পলিটিক্যাল পার্টি মানে যে লোকাল লেভেলে যে প্রার্থী হবেন বা পলিটিক্যাল পার্টি আছেন উনি একটা বুঝে নেবেন। তো আজকে সিদ্ধান্ত মানে কি আজকে আমরা বলে দিয়েছি, আজকে সম্ভবত মোটামুটি হয়ে গেছে, কালকেও কমপ্লিট হয়ে যাবে পলিটিক্যাল পার্টিদের সঙ্গে ট্রেনিং। এটাই মোটামুটি আমাদের প্রস্তুতি আছে। বাকি আমরা চেষ্টা করছি ইলেকশন যেভাবে মানে পিসফুল মানে কি এই উত্তর দিনাজপুরে আমরা চেষ্টা করব যত আমরা 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 রেডি আছে, মানে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন জন্য। স্যার, গত বছর যে জায়গাগুলোতে মানে লাস্ট ইলেকশনে দেখা গেছে যে বেশ কিছু জায়গাতে মারামারি হয়েছে, কোথাও অনেক লোক মারা গেছে, যেরকম গোয়ার পুকুরে ছিল, একটা বুথে আমাদের গণ্ডগোলও হয়েছিল। তো সেগুলো জায়গা কি স্পেশাল কিছু থাকবে? আর আমাদের এই জেলাতে কতজন সিআরপি বা কত কোম্পানি আসছে সেন্ট্রাল ফোর্স? এই মুহূর্তে তো টোটাল 19 সিআরপিএফ কোম্পানিজ আছে এখানে। বাকিও আস্তে আস্তে মানে কি ডিপ্লয়মেন্ট প্ল্যান জেলা ওয়াইজ ওটা দেওয়া হয়নি, মানে কি এখন কতটা ওটা পুরো গোটা স্টেট কতটা কোম্পানি পাচ্ছি ওটা দেওয়া হয়েছে। ওটা জেলা ওয়াইজ আমরা যতগুলো কোম্পানি মানে ডিটেল আমরা পাবো তাহলে ওটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো।
পোলিং স্টেশন কতগুলো আছে আমাদের জেলায়? পোলিং স্টেশন আমাদের টোটাল এই মুহূর্তে 2249 আছে। না, ভালনারেবল কতগুলো? ভালনারেবল তার মধ্যে আমাদের আছে 261 পোলিং ভালনারেবল আমাদের আছে। সেগুলোতে কি কি মেজার নেবেন? ওইগুলোতে প্রথমে আমরা বলেছি আমাদেরকে পুলিশ আর এই যে আমাদের যে সিএপিএফ আছে ওনাদের একটা ওই যে কনফিডেন্স বিল্ডিং যে মেজার যে করতে হয়, ওরা রুট মার্চ পেট্রোলিং ওরা অলরেডি এক রাউন্ড করে দিয়েছে। তো ওটা এক রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। আর বাকিও আমরা আজকে যে সিএপিএফকে যে ডাকা হলো, তো তাহলে আমরা বলেছি কি ওইগুলো ভালনারেবল পোলিং বুথ বা ক্রিটিক্যাল পোলিং বুথ আছে, আমরা লিস্টও ওনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তো তাহলে যেখানে যেখানে আছে একটু 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 নজর দিতে, ওখানে রুট মার্চ কনফিডেন্স বিল্ডিং মেজার আলাদা করে করতে, এটা আমরা বলেছি। এক একটা করে একটু যদি বলবেন। ডাইরেক্ট ওয়েবকাস্টিং হবে সেই সময়? প্রত্যেকটা পোলিং বুথে এইবারে ওয়েবকাস্টিং হচ্ছে। না, দেখা যায় ওয়েবকাস্টিং, দেখা যায় ইলেকশন চলছে, হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আপনার বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা কি এবার কি পুনরাবৃত্তি হবে নাকি? কেন বন্ধ হবে? এটা তো না, প্রিভিয়াস এক্সপেরিয়েন্স তাই বলছে স্যার। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমি বলতে পারবো না, কিন্তু আমি মানে এরকম তো হওয়ার সম্ভাবনা নেই, এটা হবে না। এটা এটা প্রত্যেকটা বুথে আমরা মানে ওয়েবকাস্টিং হচ্ছে। স্যার, মডেল বুথ এবং মহিলা পরিচালিত বুথগুলো নিয়ে যদি কিছু বলেন, কি কি সেখানে? তো মডেল বুথ আমাদের প্রত্যেকটা মানে কি আমাদের এসিতে আমরা বলছি একটা করতে, এক একটা করে টোটাল আমাদের 9টা মডেল বুথ হবে, যেখানে বিভিন্ন যে ফ্যাসিলিটেশন সেন্টার থেকে মানে এরকম আমরা প্রত্যেকটা সুবিধা যেরকম মডেল বুথে করতে হয় ওটা আমরা করছি। উমেন পোলিং স্টেশন আমরা আপাতত 107 আমরা ভেবেছি কি প্রত্যেকটা এসিতে 10টা মিনিমাম পোলিং বুথ যে অল ম্যান বাই মানে কি আমাদের ফিমেল পার্সোনাল দিয়ে আমরা ওটা আমরা আপাতত প্ল্যান করেছি। যে সংখ্যা ওটা বাড়তেও পারে, তো এটা আমাদের একটা প্ল্যানিং আছে। নটা যে আপনি মডেল পোলিং স্টেশন হবে সেটা কি মানে ইচ কনস্টিটিউয়েন্সি থেকে ইচ কনস্টিটিউয়েন্সি একটা? ডেম স্যার, আমি সুদীপ চক্রবর্তী, রিপোর্টার এমবি তদন্ত। ডেম স্যার, এবার প্রতিবারই দেখা যায় সিভিকদের ড্রেসটা চেঞ্জ হয়ে যায়, বিশেষ করে ভোটের সময়। কার ড্রেস? সিভিক ভলেন্টিয়ার, তাদের ড্রেসটা হয়ে যায় আর্মিদের ড্রেসের সঙ্গে মিলাচ্ছে। এবার কি এটা সেটাই হবে নাকি ড্রেস কোড হবে আলাদা? সিভিক নিয়ে এটা এসপি সাহেবই ভালো করে বলতে পারেন, কিন্তু যে আমাদেরকে যে ইলেকশন কমিশন থেকে বলা হচ্ছে কি সিভিক ইনভলভমেন্ট হবে না ইলেকশনে, কিন্তু উনি ভালো করে বলতে পারবেন। ঠিক আছে সাহেব, ইলেকশনের মধ্যে রামনবমী আছে। রামনবমী মিছিলে দেখা যায় প্রতি বছর অস্ত্র নিয়ে একটা অভিযোগ ওঠে। সেই ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন এবারে যেহেতু ইলেকশন? আমরা মানে কি আজ থেকেই আমরা একটা মানে কি পিস মিটিং বা কোঅর্ডিনেশন মিটিং আমরা বলে দিয়েছি সমস্ত ব্লক বিডিওসকে আরওসকে একটা করে নিতে, কি যেহেতু রামনবমী আসছে বা হতে পারে কি কালকে রোল পাবলিকেশনও হতে পারে, সাপ্লিমেন্টারি রোল বেরোবে, তো তাহলে এই জন্য একটা সবাইকে একটা নজরদারি করতে বলা হয়েছে, একটা লিডারদের সঙ্গে বসতে বলা হয়েছে। অস্ত্র নিয়ে থাকলে কি ব্যবস্থা নেবেন আপনারা? অস্ত্র থাকলে কি? যদি অস্ত্র থাকে রামনবমীর মিছিলে, হ্যাঁ, আপনারা কি স্টেপ নেবেন? ওটা আইনভাবে ওটা স্টেপ নেওয়া হবে। স্যার, যেসব ভোটাররা ভোট দিতে আসতে পারবেন না ভোট কেন্দ্রে, তাদের কি আপনারা কোনো প্রসিডিউরের মধ্যে শুরু করে দিয়েছেন নাকি তার ফর্ম ফিল আপ করতে হবে, কিছু বিষয় রয়েছে? ওটা তো যে আছে আপিল তো করতেই পারে। আপিল জন্য আপনারা জানেন একটা অনারেবল জাজ অ্যাপয়েন্টও হয়ে গেছে, আর যে আপিলগুলো আছে ওরা অনলাইন বা ফিজিক্যালি এসডিও অফিস বা ডিএম অফিস ওরা অ্যাপ্লাই করতে পারে, তাহলে ওইগুলো একটু দেখে বলতে হবে। ঠিক আছে। দিয়ে দিন স্যার, ডিএসইও সার্টিফিকেট দিয়ে দিন। উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে।
ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য